আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় তার কি কি থাকতে হবে? অর্থ, সম্পদ, আর কি? এটা আমি, হ্যাঁ, তিল পছন্দ করি, বিউটি স্পট লাইক করি। যেমন আমার মায়ের ঠোঁটে আহ, ছোটবেলা থেকেই আমার মায়ের সাথে আমার খেলাধুলা, আমার বেড়ে ওঠা, আমার সংস্কৃতির সাথে জীবনযাপন সব হলো মায়ের থেকে আর বাবার থেকে আসছে আমার ভেতরে। আমি মনে করি গড গিফটেড আমার ভেতরে একটু বেশি। সো আমি মনে করি আমার মা আমাকে সব দিয়েছে, বাবা আমাকে তৈরি করেছে। তো আমার মায়ের সাথে আমি যখন খেলছিলাম, আমি ছোট্টবেলা থেকে আমার মাকে ফলো করেছিলাম। মায়ের এখানে একটা বিউটি স্পট ছিল এবং এই তিলটা একটু উঁচু ছিল, যেটা চিটং এর দিকে বলে মাসা। ওরকম একটা বিউটি স্পট ছিল, যেটা আমি সবসময় ধরে দেখতাম, খুঁচায় খুঁচায় উঠার চেষ্টা করতাম যে উঠানো যায় কিনা। কিন্তু আসলে ওটা তো রিয়েল, আল্লাহ দিচ্ছে এমন জায়গায় এত সুন্দরভাবে ওটা স্থাপন করছে, যেটা কিনা এখনকার মানুষ আর্টিফিশিয়ালি ওই তিল বসানোর ট্রাই করে। তো আমার খুবই পছন্দ। কাশ আমি ভাবি মাঝে মধ্যে যে আমারও যদি ওরকম কিছু একটা আমার ঠোঁটের আশেপাশে থাকতো, তাহলে আমার মায়ের মতো আমাকেও সুন্দর লাগতো। আপু, আমরাও দেখতে পাচ্ছি আপনার একটি তিল আছে, এই তিলটি সম্বন্ধে যদি বলতেন। কোথাকার তিল ভাইয়া? আপনি দেখতে পাচ্ছেন না? কোনো কিছু দেখেন না? খেয়াল করেন না আপনার তিল? না তো, দেখা যাচ্ছে আপনার গলায় একটা তিল আছে। না তো, আমার কোনো তিল নেই আর ভাইয়া। নিচে নো ভাইয়া, নো, নো ওয়েস। এটা এটা তিল না? না, এটা তিল না, এটা বিউটি স্পট। ইয়েস ইয়েস। আপু, লাস্ট এখান থেকে 1 বছর আগে আমার কিছু গান আসছিল, তখন এরকম ভাইয়াদেরকে অনেক উত্তর দিয়েছি, এবারও উত্তর দিচ্ছি যে আমি কখনো টাকার পেছনে ছুটবো না, কখনো ধন দৌলত দেখবো না। আমি সবসময় যোগ্য মানুষ খুঁজি, আমার যোগ্য যে সেই হয়তো একদিন আমার পাশে দাঁড়াবে। আর যারা অযোগ্য তারা এইভাবে ঝরে ঝরে পড়ে যাবে। আপু, অনেকে দেখা যায় ইদানিং যে অভাবের কারণে নিজের ব্যক্তিত্ব বিক্রি করে, শরীর বিক্রি করে। এটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? ব্যক্তিত্ব বিক্রির বিষয় না, তারপর অভাবে শরীর বিক্রি, এটা এটা হয়তো তখন তার সিচুয়েশনের জন্য ঠিক আছে। কিন্তু আমি বলবো যদি কখনো কেউ এমন সিচুয়েশনে পড়েন, তাকে আমি বলবো যে ওই সিচুয়েশনটা হয়তো আপনি কোনোভাবে কভার করতে পারছেন। কভারের পর আপনার যদি আবার সে সম্যক ধারণাটা আবার ফেরত আসে, আপনি যদি সচেতন হতে পারেন, আপনার যদি মানবিক সেই গুণাবলী আপনাকে বারবার বলে, যে আপনার বিবেকবোধ বলে যেটা আমার ভুল হয়েছে, তাহলে প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে আপনি আবার স্বাভাবিক মানুষ হয়ে যেতে পারবেন। আপনাকে আহ্বান, সংস্কৃতির সাথে আসুন আর সুন্দর জীবনযাপন করুন। সিনেমার বিষয় নিয়ে কি বলবেন? ভক্তদেরকে কি বলবেন? আমার ভক্ত, আমার দেশবাসী, আমার বাঙালি যেন বাংলা সিনেমা দেখে, বাংলা অভিনেত্রীদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেকে বলে নিজেরা যে বাংলা সিনেমা নিজেরা এখনো ভালো ভালো যাচ্ছে না, এতটা পাচ্ছি না। আমি শুনেছিলাম 90s এর পর থেকে কিছুদিন খুব ভালো সময় গেছে, স্বর্ণ একটা যুগ গেছে, সেই সময়টা চলে গেছে। কিছুদিন একটু রাফ অ্যান্ড টাফ কিছু সিনেমা এসেছে, কিন্তু এখন যে সিনেমাগুলো আসছে, নিয়মিত ধারায় যে আমাদের ডিরেক্টররা সিনেমাগুলো বানাচ্ছে, এক একটা ওয়ান্ডারফুল সিনেমা। যেসব সিনেমা ইন্টারন্যাশনালি ফাইট করার মতো সিনেমা, যেসব সিনেমা, যেমন আমি বলতে হয়, যেমন রোহিত আসছে, রোহিত সিনেমাটা যারা দেখেছেন তারা তো বুঝতে পারছেন যে কি ধরনের সিনেমা আসছে। আবার যারা বনলতা সেন দেখেছেন তারা তো সিট থেকে উঠতে চাচ্ছিলেন না, যারা বনলতা এক্সপ্রেস দেখেছেন তারা তো বুঝতে পারছেন যে কি পরিমাণ এটার ফ্যান, কি পরিমাণ ফলোয়ার ক্রিয়েট করতে পারছে। ঠিক একই রকম কিন্তু মালিক এসেছে। তাছাড়া ভিন্ন ধারার এবার একটি সিনেমা এসেছে, সেটার নাম রকস্টার। তো আপনারা যখন ভিন্ন ভিন্ন টেস্ট বাংলাদেশ থেকেই পাচ্ছেন, বাংলাদেশি ডিরেক্টররা সব ট্রাই করছে, তখন আমার মনে হয় যে দেশি সিনেমা বাদ দিয়ে আপনাদের বাইরে তাকানো ভুল হচ্ছে। আপনারা সবাই আবার সিনেমা হলে আসুন, সবাই পরিবার নিয়ে সিনেমা দেখতে আসুন।